لوحنا الدم تاخندا واستولوا الأغلينندا أين إلهي سئت সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সমস্ত জগতের রব। আমরা তারই প্রশংসা করি, তারই সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি এবং নিজেদের মন্দ কাজ থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। যাকে আল্লাহ পথ দেখান তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না, আর যাকে আল্লাহ ভ্রষ্ট করেন তাকে কেউ সঠিক পথে আনতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক ও ধর্মীয় বিষয় নিয়ে, প্রতিশ্রুতি পালন, কথার সত্যতা রক্ষা এবং চুক্তি পূর্ণ করা। এটি শুধু নৈতিকতা নয়, বরং ইবাদাত। এটি আমাদের আল্লাহর প্রতি সততা ও দায়িত্ববোধের প্রকাশ। ১. ইসলামে প্রতিশ্রুতির গুরুত্ব। ইসলাম শেখায় একজন মুমিনের কথার মূল্য আছে। একজন মুসলমান যখন কোনো কথা দেয়, তখন সেটি সে কেবল মানুষের কাছে নয়, আল্লাহর সাক্ষী রেখে দেয়। প্রতিশ্রুতি ভঙ্গ করা ইসলাম অনুযায়ী গুনাহ ও নিফাকের, কপটতার লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনগণ, তোমরা তোমাদের চুক্তিসমূহ পূর্ণ করো। সূরা আল মায়েদা ১। এই আয়াতটি সকল প্রকার চুক্তি ও অঙ্গীকারের জন্য সাধারণ আদেশ। ব্যক্তিগত, ব্যবসায়িক, পারিবারিক বা সামাজিক সব ক্ষেত্রেই প্রযোজ্য। আল্লাহ আরও বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা আল ইসরা ৩৪। অর্থাৎ কিয়ামতের দিনে আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি কিনা। ২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও প্রতিশ্রুতি রক্ষার শিক্ষা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই আল আমিন উপাধিতে পরিচিত ছিলেন। তার শত্রুরাও জানত তিনি কখনো মিথ্যা বলেন না, কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের ৩টি লক্ষণ আছে। ১. কথা বললে মিথ্যা বলে। ২. প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। ৩. আমানত পেলে খিয়ানত করে। সাহিহ বুখারী, সাহিহ মুসলিম। এই হাদিস প্রমাণ করে যে প্রতিশ্রুতি পালন শুধু নৈতিকতা নয়, বরং ঈমানের পরিমাপক। অন্য এক বর্ণনায় তিনি বলেন, যার মধ্যে এই গুণগুলোর একটি থাকবে সে কপট থাকবে যতক্ষণ না তা ত্যাগ করে। সে যখন প্রতিশ্রুতি দেয় তখন ভঙ্গ করে। সহিহ বুখারী। অতএব একজন মুসলমানের জন্য কথা ভঙ্গ করা কখনো তুচ্ছ নয়, বরং এটি তার ঈমানের দুর্বলতার প্রমাণ। ৩. প্রতিশ্রুতি ও ঈমানের সম্পর্ক। আমাদের প্রতিশ্রুতি আমাদের ঈমানের প্রতিফলন। একজন মুমিন জানে আল্লাহ তার প্রতিটি কথা শুনছেন। আল্লাহ বলেন, মানুষ যা বলে তার কোনো শব্দ উচ্চারিত হয় না, তার পাশে একজন প্রহরী উপস্থিত থাকে লিখে রাখার জন্য। সূরা কাফ ১৮। অতএব প্রতিশ্রুতি শুধুমাত্র মানুষের সাথে নয়, এটি আল্লাহর সামনে দেওয়া একটি দায়বদ্ধতা। ৪. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদাহরণ। ১. হুদাইবিয়ার সন্ধি। নবী যখন মক্কার কাফেরদের সাথে শান্তি চুক্তি করলেন, সেটির কিছু শর্ত মুসলমানদের কাছে কঠিন মনে হয়েছিল। তবুও নবী বলেছিলেন, আমরা আমাদের চুক্তি ভঙ্গ করব না। এই সততা ও দৃঢ়তা ইসলামের বিজয়ের পথ খুলে দেয়। ২. ব্যক্তিগত প্রতিশ্রুতি রক্ষা। একবার নবী এক ব্যক্তিকে এক স্থানে দেখা করার প্রতিশ্রুতি দেন। লোকটি ভুলে যায়, কিন্তু নবী ৩ দিন পর্যন্ত অপেক্ষা করেন। এভাবে তিনি শেখালেন, কথা দিলে তা পালন করতে হবে, যত ক্ষুদ্রই হোক। ৫. আধুনিক জীবনে চুক্তি ও প্রতিশ্রুতি। আমাদের জীবনে প্রতিশ্রুতির অনেক রূপ আছে। চাকরির চুক্তি, ব্যবসায়িক লেনদেন, বিয়ের অঙ্গীকার, ধার দেনা, সবই ইসলামের দৃষ্টিতে চুক্তি। এগুলো ভঙ্গ করা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজুরের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করো। সুনান ইবনে মাজা। এবং আরও বলেন, মুসলমানরা তাদের শর্তাবলীতে বাধ্য যদি তা হারামকে হালাল না করে। তিরমিজি, আবু দাউদ। অতএব মুসলমান সব ধরনের বৈধ চুক্তি পূর্ণ করবে। ৬. প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি। প্রতিশ্রুতি ভঙ্গ করলে সমাজে অবিশ্বাস ও বিশৃঙ্খলা ছড়ায়। এটি আল্লাহর অভিশাপ ডেকে আনে। আল্লাহ বলেন, যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে
এবং আল্লাহ যেসব সম্পর্ক স্থাপন করতে বলেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় ঘটায়, তাদের ওপর আল্লাহর অভিশাপ এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম। সূরা আর-রাদ 25। অতএব প্রতিশ্রুতি ভঙ্গ করা শুধু নৈতিক অপরাধ নয়, বরং আল্লাহর অভিশাপের কারণ। 7 সাহাবীদের উদাহরণ। আবুল আস ইবনুর রাবি রাজিয়াল্লাহু তাআলা নবীর জামাতা ছিলেন। বদরের যুদ্ধে তিনি বন্দী হন। মুক্তি পাওয়ার পর তিনি প্রতিশ্রুতি দেন যে মক্কায় ফিরে নবীর কন্যা জায়নাব রাজিয়াল্লাহু তাআলাকে মদিনায় পাঠিয়ে দেবেন। তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেন, যদিও তখনও মুসলমান ছিলেন না। পরে এই সততা তাকে ইসলামের পথে নিয়ে আসে। এভাবে প্রতিশ্রুতি পালন মানুষকে হেদায়েতের দিকে নিয়ে যেতে পারে। 8 আমাদের ও আল্লাহর মধ্যে প্রতিশ্রুতি। মানুষের সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ আমাদের কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছিলেন। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আমি কি তোমাদের রব নই? তারা বলেছিল, হ্যাঁ, আমরা সাক্ষী দিচ্ছি। সূরা আল-আরাফ 172। এটাই আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার, একমাত্র আল্লাহর ইবাদত করা। তাই ক্ষুদ্র প্রতিশ্রুতিতে অসততা দেখালে আমরা বড় অঙ্গীকারেও ব্যর্থ হই। 9 প্রতিশ্রুতি রক্ষার ব্যবহারিক উপায়। 1 কথা দেওয়ার আগে চিন্তা করো। হ্যাঁ বলো তখনই যখন সত্যিই করতে পারবে। 2 চুক্তি লিখে রাখো। কুরআন সূরা আল বাকারা 282 ঋণ ও চুক্তি লিখে রাখার নির্দেশ দিয়েছে। 3 ব্যর্থ হলে ক্ষমা চাও। যদি সত্যি পূর্ণ করতে না পারো, সৎভাবে বলো ও ক্ষমা প্রার্থনা করো। 4 শিশুদের সত্যবাদিতা শেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কোনো শিশুকে কিছু প্রতিশ্রুতি দাও তা পূর্ণ করো, নইলে তা মিথ্যা হিসাবে লেখা হবে। মুসনাদ আহমদ 6679। উপসংহার। প্রিয় ভাই ও বোনেরা, একজন মুমিনের মর্যাদা তার সত্যবাদিতা ও বিশ্বাসযোগ্যতার উপর নির্ভরশীল। যখন আমরা প্রতিশ্রুতি রক্ষা করি, তখন আমরা কেবল মানুষের নয়, আল্লাহরও সন্তুষ্টি অর্জন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছুই থাকবে না। আর উত্তম চরিত্র শুরু হয় কথা ও প্রতিশ্রুতি রক্ষা দিয়ে। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমাদের কথা হবে সত্য, আমাদের প্রতিশ্রুতি হবে দৃঢ়, আমাদের চুক্তি হবে পবিত্র। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সত্যবাদী, বিশ্বস্ত ও আমানতদার বানান। আমিন।